আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে 4টা ডিম নিয়ে নিয়েছি, 1 ঘন্টা আগে বের করে রেখেছি। কেক বানাবো আজকে, তো ব্লেন্ডারে ভেঙে নিই। এই যে ব্লেন্ডারে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 কাপের মতো নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। এখন দিয়ে দিব বেকিং সোডা 1 চামচ। তারপরে এই উপকরণগুলো এভাবে চালনিতে চেলে নিব। দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ, দেখো 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে দিব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, একবারে অল্প দিব, এটার গন্ধটা আমার একদম ভালো লাগে না, এর জন্য। পুরো উপকরণ ময়দা সহকারে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালোভাবে। পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল, পরে একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। আমি হচ্ছে এই সসপ্যানটাতে কেক বানাবো, একটু তেল মেখে নিচ্ছি। সসপ্যানটার মাপে আমি হচ্ছে গোল করে একটা কাগজ নিয়ে নিব, কেটে নিলাম। এই তো কেক বানানোর জন্য আমার সসপ্যানটা একদম রেডি। একটু সমান করে নিচ্ছি যাতে ফাঁকা না থাকে। কেক ভাপ দেওয়ার জন্য পাতিল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে কাগজ, দিয়ে দিব নিচে। এই তো একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি সরাসরি, যাতে আগুনটার তাপ না আসে। কাগজেই লাগবে, কাগজ থেকে আস্তে আস্তে উঠবে, এর জন্য। কেকের সসপ্যানটা দিয়ে দিলাম। এই তো আমার কেকের সসপ্যানটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দিব যাতে একটুও ভাপ না বের হয়। বড় করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে একটা চাপ দিয়ে দিব, ওটা দিয়ে। তো এই তো কেকটা হওয়া পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকে। এই তো আলহামদুলিল্লাহ সুন্দর কেক ফুলে গিয়েছে। তো কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। এই যে এটা হচ্ছে নিচের অংশটা, কাগজটা সরিয়ে নিব। তো এভাবে বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদের দিবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। খুব সফট কিন্তু হয়েছে, খুব সফট কিন্তু হয়েছে। তো এখন ঠান্ডা হলে বক্সে রেখে দিব, পরে মা ছেলে খাবোই। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।